হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে যাচ্ছি দার্জিলিং থেকে গ্যাংটক। তো দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব ভালো লাগছে দেখতে। মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমরা তিস্তা নদীর পাশ দিয়েই চলছি। আমরা যাওয়ার সময় একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য, তো সেখান থেকেই রেস্টুরেন্ট থেকেই ভিউটা তোমাদের শেয়ার করছি। খাওয়া দাওয়ার পরে আবারও চলতে শুরু করলাম। গ্যাংটক যেতে হবে। যেতে তো প্রায় 3-3.5 ঘন্টা সময় লাগে। বেশ রোদ ঝলমল করছিল। অনেক দিন পরে রোদটা দেখে আমাদের তো খুব আনন্দ। আমরা গ্যাংটক পৌঁছে গেছি। তো আরও একটু বাকি আছে আমাদের হোটেলের সামনে যেতে। তো সেই দিনকে আর কিছু শেয়ার করা হয়নি। হোটেলে যাওয়ার পরে রেস্ট নিয়েছি। সেদিন আর সেরকম আমরা বেরোইও নি, একটু রিল্যাক্স করেছি, সবাই মিলে গল্প করেছি। এই ভিডিওটা হচ্ছে গ্যাংটকের পরের দিন, আমরা যখন সাইট সিন দেখতে বেরিয়েছি। সকাল 7টার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম গ্যাংটকের সাইট সিন দেখবার জন্য। এই চলে এসেছি একটা ফলসের সামনে। এখানে ফলসটায় দাঁড়িয়ে আমরা অনেক ফটো তুলেছি। এবারে চলে এসেছি মন্দিরে, বুদ্ধ মন্দির। বুদ্ধ মন্দিরে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকছি। এখানে একদম মন্দিরের ভেতরে ফটো তোলা অ্যালাউ নেই। বাইরে তোমরা যত খুশি ফটো তোলো, ভিডিও করো, ভেতরে একদমই অ্যালাউ নেই। তাই ভেতরটা পুরো তুলতে পারিনি। বাইরে যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এইটা হচ্ছে বুদ্ধদের আরেকটা মন্দির। এখানে জানলা দিয়ে একটু ক্যাপচার করার চেষ্টা করেছি। এটা পুরো সোনার তৈরি। এবারে চলে এসেছি তাশি ভিউ পয়েন্টে। এটাও অনেকটাই উঁচু ছিল, সিঁড়ি দিয়ে আমাদের অনেকটাই চলে আসতে হয়েছে। এই যে সবাই আমরা এখানে দাঁড়িয়েছি, ফটো তুলছি, ভিডিও করছি। চলে এসেছি আমরা ফ্লাওয়ার গার্ডেন দেখতে। এখানে অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছিল, অনেক শোপিস ছিল। টুকটাক জিনিস আমরাও কিনেছি এখান থেকে ছেলে মেয়ের জন্য। এবারে আমরা চলে এসেছি গণেশ টেম্পলে। প্রথমে আমাদেরকে এখানে জুতো খুলতে হয়েছে, তারপরে মন্দিরের ভেতরে যেতে পেরেছি। তবে গণেশ মন্দিরের ভেতরেও ভিডিও করা, ফটো তোলা অ্যালাউ নেই। তাই বাইরে থেকেই যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। গণেশ টেম্পল আমাদের দর্শন করা হয়ে গেছে। এবারে সবাই আমরা বেরিয়ে যাচ্ছি টেম্পল থেকে।
এবারে আমরা চলে এসেছি হনুমান মন্দির। এটা গ্যাংটকের সব থেকে উঁচুতে এই মন্দিরটা অবস্থিত। হনুমানজি যখন গন্ধমাধব পর্বত আনতে যাচ্ছিলেন তখন এখানের একটি পাথরে উনি দাঁড়িয়েছিলেন। সেই পাথরটা পুরো লাল হয়ে গেছিল, আর সেই লাল পাথরটা দিয়েই তৈরি হয়েছে হনুমানজির এই মূর্তি এখানে। তো এখানেও বললাম তোমাদেরকে যে আমাদের ফটো তোলার একদমই অ্যালাউ ছিল না। এই পুরো মন্দিরটা দেখাশুনো করে গ্যাংটকের ব্ল্যাক ক্যাট আর্মিরা। পুরো আর্মিরাই এখানে পুজো করেন, তারাই পুরোহিত এবং তারাই এই মন্দিরটাকে পুরো দেখাশুনো করেন। এটা ঠিক চায়না বর্ডারের আগে। পুরো মন্দিরটাই তোমাদেরকে আমি ভালো করে ঘুরিয়ে দেখালাম। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই দেখো বাইচং ভুটিয়া এই স্কুলে পড়তো, তো সেটাও একটু শেয়ার করলাম। গ্যাংটকে প্রথম দিনের সাইট সিন বেশ ভালোই লাগলো। খুব সুন্দর মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরলাম। তাহলে গাইজ আজকে আসি, আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।